আজকে আমি আপনাদের দেখাবো একটা আওলা জাওলা ভিডিও, কিভাবে আওলা জাওলা ভিডিও করতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকের এই আওলা জাওলা ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। তো আজকে আওলা জাওলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম, মানে আমার ভিডিও করার কোনো ভিডিওই ছিল না, তো আমি কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলাই একসাথে জোড়া দিয়ে একটা আওলা জাওলা ভিডিও বানিয়ে নিলাম। তো প্রথমেই আমি নদীর পাড় দিয়ে একটু ঘুরে আসলাম, তারপরে একটা বিস্কিট ছিঁড়ে এভাবে খেয়ে নিচ্ছি। তো রাত করে একটা আমার শ্বশুর মাছ নিয়ে এসেছে, রুই মাছ। তো এই রুই মাছটা আমার শাশুড়ি মা কেটে নেবে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই মাছটা ছিল অনেক বড়ই। তো মাছটা প্রথমে কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি এখানে থালা বাসন ছিল কিছু, তো থালা বাসনগুলো এত অপরিষ্কার ছিল, সকালবেলা বাসি থালা বাসন, তো আমি এভাবে ধুয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো থালা বাসন ধোয়া। তো এই থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করতে করতে আমার শাশুড়ি শিখিয়ে দিচ্ছিল কীভাবে থালা বাসন মাজতে হয়, আমার ডোলে 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 মাজতে হয় এভাবে। তো আমি সেই ডোলে 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 ডোলেই মাজছি। তো প্রথমে আমি থালা বাসন ডোলে ডোলে মেজে তারপরে আপনি দেখাইতেছি আমার শাশুড়ি, দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। বলতেছে হ্যাঁ পরিষ্কার হয়েছে। পরে কিন্তু আমাকে বলেছিল কি লক্ষ্মী বইয়ের মতন সব থালা বাসন ধুয়ে নিল। যাই হোক, সব থালা বাসন কিন্তু ধুয়ে নিচ্ছি আমি। প্রথমে ভালো করে মেজে তারপরে সুন্দর করে ধুয়ে সবগুলা বাসন আমি ঘরে নিয়ে যাব। আপনারা কিন্তু জানাবেন আপনাদের সকালে ঘুম থেকে উঠে কি কাজ করেন। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে থালা বাসন ধুই। আর আপনারা কি কাজ করেন অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার থালা বাসনগুলো কত পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে একদম নতুন ঝকঝকে হয়ে গেছে। তো যাই হোক, থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে আমি নিয়ে যাচ্ছি। চকচক করতেছে আজকে থালি বাসন, হ্যাঁ সেই পরিষ্কার হয়েছে। তো আপনারা কিন্তু শুনেই নিলেন আমার শাশুড়ি মা কি আমার প্রশংসা করলো। যাই হোক, এখানে মাছটা কিন্তু কাটা হবে। মাছটার প্রথমে কিন্তু আঁশ ছাড়ানো দেখাইছিলাম, তো এই মাছটা কিন্তু পরে জব করা হচ্ছে। তো যাই হোক, এরকম ভিডিও দিলে আবার ফেসবুক দাদা কি যে বলবে জানি না। তো যাই হোক, এখানে মাছটা কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে। আর প্রথমে মাথাটা কেটে আলাদা করে তারপরে সুন্দরভাবে পিস পিস করে নেওয়া হবে। যাই হোক, রুই মাছ খেতে খেতে কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। রুই মাছ খেতে কিন্তু আমার ভালোই লাগে। রুই মাছ দিয়ে অনেক আইটেমের তরকারি রান্না করা যায়। তো যাই হোক, বড় বড় পিস করে মাছটা আমি কেটে নেওয়া, আমি না আমার শাশুড়ি কেটে নিচ্ছে। তো মাছটা কিন্তু কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন ধুয়ে টুয়ে সুন্দর করে ফ্রিজে রাখা হবে, কারণ সন্ধ্যাবেলায় মাছটা কাটা হচ্ছে। আর আমি যে থালা বাসনটা ধুলাম সেটা কিন্তু সকালবেলা। তো যাই হোক, এখানে একটা জিনিস আপনাদের দেখায়, এটা হলো এই মাছের তেল। আর এই মাছের তেল দিয়ে কিন্তু মাঝে মাঝে কুচু টুচু এগুলা ঘাটি করলে কিন্তু মজাই লাগে। যাই হোক, এখানে মাছের তেলটা নেওয়া হচ্ছে। আর এই যে পিস মাছের আমি এখন ফ্রিজে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা আওলা জ্বালা ভিডিও করার কোনো ভিডিও ছিল না, যার কারণে আমি আওলা জ্বালা একটা ভিডিও দিলাম। টাটা, বাই বাই।